ভিউয়ার্স, এরপর আমরা দেখব কিভাবে কোনো কাস্টমারের পয়েন্ট জমলে সেই পয়েন্টটাকে কনভার্ট করা যায়। তো যেহেতু আমাদের এই মুহূর্তে কোনো কাস্টমারকে আমরা পয়েন্ট দেই নাই বা কেনাকাটা সেল করে নাই, তো আমরা ম্যানুয়ালি একটা কাস্টমারকে পয়েন্ট দেব। সেজন্য কি করব, আমরা পয়েন্ট আপডেট করব। আমরা এই কাস্টমার ডিটেলস থেকে বা লিস্ট থেকে আমরা সরাসরি কি করতে পারি, আমাদের নিজের 2 নম্বর কাস্টমারটাকে দেখেন যে আপডেট পয়েন্টের মাধ্যমে আমরা কিছু পয়েন্ট দিলাম। তো এইটা আপনারা ম্যানুয়ালি দিতে হবে না, আপনার প্রোডাক্ট কেনাকাটা করলে অটোমেটিক যোগ হবে। যেহেতু আমরা এখন তৈরি সেল করা দেখাই নেই, তাই আমরা প্রথমে এখানে কিছু পয়েন্ট দিয়ে দিচ্ছি আপডেট করে, আপডেট পয়েন্ট। এখন দেখেন এই কাস্টমারের রিফ্রেশ করি, দেখেন এই 2 নম্বর কাস্টমারের অ্যাকাউন্টে 100 পয়েন্ট যোগ হয়েছে। এখন মনে করেন আমরা চাই এই কাস্টমারের কি করতে, পয়েন্টটাকে কনভার্ট করতে ব্যালেন্সে, মানে যাতে এই পয়েন্ট দিয়ে সে কিছু কেনাকাটা করতে পারে। এই জন্য আমরা কি করবো, এই যে কনভার্ট পয়েন্টস টু ব্যালেন্স এখানে ক্লিক করব। এটাতে ক্লিক করলে যে যে কাস্টমারের পয়েন্ট থাকবে ওই কাস্টমারগুলো এখানে চলে আসবে। তো আসার পরে আমরা চাচ্ছি যে এই কাস্টমারের পয়েন্টটাকে ব্যালেন্সে রূপান্তর করতে। তো আমরা এখানে ক্লিক করি। তো মনে করেন এই কাস্টমারের 100 পয়েন্ট আছে, এখন সেখান থেকে 30 পয়েন্ট কনভার্ট করবে ব্যালেন্সে। তো আমি এখানে 30 লিখে সেভ দিলাম। এখন কি হবে, এখন তার পয়েন্ট হয়ে গেছে 70। এখন যদি আমরা একটু এই কাস্টমারের ডিটেলস বা লিস্টে দেখি, দেখেন এই 2 নম্বর কাস্টমারের ব্যালেন্স দেখাচ্ছে -30। এখান থেকে কি বোঝা গেল, যে যদি পয়েন্টকে ব্যালেন্স করা হয়, তো যদি আগে থেকে বকেয়া ব্যালেন্স থাকে তাহলে ওই বকেয়া টাকাটা পরিশোধ হবে। আর যদি আগে তার ব্যালেন্স কোনো বকেয়া না থাকে, জিরো থাকে, তাহলে তার পয়েন্টটা যদি আমরা ব্যালেন্স করি তাহলে সেটা মাইনাস ব্যালেন্স হিসেবে তার অ্যাকাউন্টে জমা হবে। পরে এই যে ব্যালেন্সটা -30 টাকা হলো ব্যালেন্স, অর্থাৎ সে আপনার কাছে 30 টাকা পায়, অর্থাৎ এই টাকাটা দিয়ে এখন সে কেনাকাটা করতে পারবে। আমরা যদি এখন এই 2 নম্বর কাস্টমার এরই ফোন নাম্বার, এই 2 নম্বর কাস্টমারের কাছে কিছু সেল করার চেষ্টা করি। এই যে সেলস অর্ডার, একটু খেয়াল করেন, সেলস থেকে নিউ সেলস অর্ডার, এখানে এসে আমরা কাস্টমারের ফোন নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করলাম। এখন দেখেন এই কাস্টমার এই যে কারেন্ট ডিউটা দেখাচ্ছে -30 টাকা। এখন যদি এখান থেকে আমি একটা পণ্য এড করি, যে চাই এই ব্যক্তি ফ্রেশ সুগার কিনবে 1 প্যাকেট। এখন দেখুন ভিউয়ার্স কি হলো, যে এই ব্যক্তির বিল আসছে কত টাকা, 60 টাকা। এখান থেকে তার প্রিভিয়াস ডিউ হিসেবে -30 টাকা কেটে নিছে, অর্থাৎ সে যে 30 টাকা ব্যালেন্স করে রাখছিল মাইনাস, সেইটা আপনার এখানে অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেছে। এখন তাকে মাত্র আর কয় টাকা দিতে হবে, 30 টাকা দিতে হবে নেট পেয়েবল। তো এভাবেই আমরা কোনো কাস্টমারের পয়েন্ট টু ব্যালেন্স কনভার্ট করব, এবং যখন তার কাছে আমরা কিছু সেল করব তখন ওই যে কনভার্ট করা পয়েন্ট সেটা যদি মাইনাস হয়ে যায়, মানে তার যদি কোনো বকেয়া টাকা না থাকে, তাহলে সেটা সরাসরি তার কার্টে চলে আসবে। আর যদি তার বকেয়া টাকা থেকে থাকে তাহলে সেখান থেকে ওই পয়েন্টটা ব্যালেন্স হিসেবে তার অ্যাকাউন্ট থেকে বিয়োগ হয়ে যাবে। আর যদি আমরা পয়েন্টের হিস্টোরি দেখতে চাই, তাহলে আমরা এই কাস্টমার ডিটেলস থেকে এসে আমরা এই যে কাস্টমারের এই যে পয়েন্ট হিস্টোরি, এখানে ক্লিক করে ফুল পয়েন্ট হিস্টোরি দেখতে পারি, অথবা চাইলে ডেট দিয়ে ওই ডেটে পয়েন্ট হিস্টোরি দেখতে পারি, অথবা এখান থেকে এই যে পয়েন্ট হিস্টোরি নামক অপশন, এখানে এসে কাস্টমারের ফোন নাম্বার দিয়ে সার্চ করে আমরা ওই কাস্টমারের পয়েন্টের হিস্টোরি দেখতে পারি।